আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি দৃষ্টিকোণ লার্নিং প্ল্যাটফর্মে। এইচএসসি ব্যাচ ২০২৫ ২৬ জুন থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে। তার জন্য রইল তোমাদের অনেক অনেক শুভকামনা ও দোয়া। ইতিমধ্যে আমরা কিন্তু ফিজিক্সের একটা সাজেশন ক্লাস দিয়েছি। আজকে আমরা কেমিস্ট্রির সাজেশন ক্লাস দেব ইনশাআল্লাহ। দেখো, কেমিস্ট্রি ফার্স্ট পেপার, এখানে মোট 4টা অধ্যায় আছে। তার মধ্যে হচ্ছে 3টা অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ। অধ্যায় 2 হচ্ছে গুণগত রসায়ন। এখানে 4টা টপিক পড়লেই হবে। এটা হচ্ছে রিডবার্গ সূত্র, দ্রাব্যতা, আয়ন শনাক্তকরণ আর কোয়ান্টাম সংখ্যা। এখানে মধ্যে দ্রাব্যতা আর কোয়ান্টাম সংখ্যা থেকে বেশি প্রশ্ন আসে, তাই এই দুইটাতে বেশি জোর দিবে। অধ্যায় 3 মোলের পর্যাবৃত্ত ধর্ম। এখানেও 4টা টপিক আছে: ফাজানের নীতি, সংকরায়ন, হাইড্রোজেন বন্ধন, পর্যাবৃত্ত গতি। এখানে মধ্যে সংকরায়ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট আর একটা টাফ টপিক, তাই এটা একটু মনোযোগ সহকারে পড়বে। ইনশাল্লাহ এখান থেকে সৃজনশীল আসবেই। অধ্যায় 4 রাসায়নিক পরিবর্তন। এখান থেকে খুবই পপুলার ম্যাথ, কেপি ও কেসি, তারপর লাসাতেরিয়ার নীতি, বাফার দ্রবণ, অসওয়াল্ডের লঘুকরণ সূত্র। আর অধ্যায় 5 কর্মমুখী রসায়ন। এখান থেকে ভিনেগার প্রস্তুতি আর লবণ দিয়ে কিভাবে খাদ্য সংরক্ষণ করা হয় বা ওটার গুরুত্ব, এই দুইটা টপিক পড়লে একটা সৃজনশীল আনসার করা যায়। তাই এই অধ্যায়ে তেমন ইম্পর্টেন্ট কিছু নেই, কিন্তু ফার্স্ট পেপারে বললাম 3টা অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ: গুণগত রসায়ন, মৌলের পর্যাবৃত্ত ধর্ম আর হচ্ছে রাসায়নিক পরিবর্তন। কেমিস্ট্রি সেকেন্ড পেপার, অধ্যায় 1 পরিবেশ রসায়ন। এখান থেকে গ্রাহামের ব্যাপন হারের সূত্র, আংশিক চাপ, আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস আর গতিশক্তি নির্ণয়, এই 4টা টপিক পড়লেই হবে। জৈব রসায়ন, কুইন অফ কেমিস্ট্রি। এই অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট এবং অনেকেরই মাথা ব্যথার কারণ, কিন্তু মাথা ব্যথা করলে তো হবে না, ভালোভাবে পড়তে হবে, ভালোভাবে প্রস্তুতি নিতে হবে এই অধ্যায়ের উপর। তাহলে দেখো, এই অধ্যায় থেকে কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট। এগুলো হচ্ছে বেনজিনের ইলেকট্রোফিলিক বিক্রিয়া, অর্থপ্যারা নির্দেশক, ওজোনালাইসিস, গ্রিডনাক বিকারক, অ্যালডিহাইড ও কিটোন শনাক্তকরণ, SN1 ও SN2 বিক্রিয়া, আর হচ্ছে মার্কিনিকভের নীতি। অধ্যায় 3 পরিমাণগত রসায়ন। এখান থেকে জারণ বিজারণ নিয়ে সব ম্যাথ করবে, দ্রবণের পিএইচ নির্ণয় এই টাইপের ম্যাথগুলো করবে, অ্যাসিড খাত টাইট্রেশন করবে আর দ্রবণের ঘনমাত্রার ম্যাথগুলো করবে। এই অধ্যায় কিন্তু দেখতে কঠিন মনে হলো, এই অধ্যায়টা অনেক সহজ কেমিস্ট্রির। তারপর দেখো অধ্যায় 4 তড়িৎ রসায়ন। এখান থেকে ফ্যারাডের সূত্রের ম্যাথ, পাত্রে সংরক্ষণ করা যাবে কিনা সেইটা, কোষ বিভব নির্ণয় আর হচ্ছে নান্সডের সমীকরণ, এগুলো পড়লেই হবে। তাহলে কেমিস্ট্রি সেকেন্ড পেপারও এই টপিকগুলো পড়লেই ইনশাল্লাহ তোমাদের সৃজনশীলে ভালো মার্ক পাওয়া যাবে। আর কেমিস্ট্রি নিয়ে টেনশন করবা না, ভালোভাবে পড়বা, যে যে টপিক নিয়ে প্রবলেম হয় সেগুলো বারবার করে রিভাইজ দিবা এবং ইনশাল্লাহ তোমরা ভালো একটা রেজাল্ট করতে পারবা। দোয়া রইল তোমাদের জন্য। বেস্ট অফ লাক এইচএসসি ব্যাচ 2025।